Welcome to the special edition as we gear up for Bangladesh Premier League 2025. এবারের বিপিএলে নতুন সংযোজন টিম হোস্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের সর্ব উপস্থিতি জানান দিলে দল মালিকেরা ছুটেছেন দেশ বিদেশে। সবার প্রথম দল হিসেবে কানাডা থেকে হোস্ট হিসেবে ইয়াশা সাগরকে উড়িয়ে এনেছে চট্টগ্রাম কিংস। অন্যদিকে দেশীয় উপস্থাপকরা তুলে ধরেছেন সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশাল। এবার বিপিএল যেন আসলেই আলাদা। মাঠের ক্রিকেট কেমন হবে তা না দেখা গেলেও মাঠের বাইরে গ্ল্যামারের দর্শক টানতে চায় চট্টগ্রাম, বরিশাল ও সিলেট। সিলেট স্ট্রাইকার্স ও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল হোস্ট হিসেবে দেশিদের নিলেও চট্টগ্রাম ছুটেছে খোদ কানাডায়। বৈশ্বিক ক্রীড়া টুর্নামেন্ট দলগুলোর আধুনিক সংযোজন ছিল টিম হোস্ট। সোশ্যাল মিডিয়ায় দলের সর্ব উপস্থিতি জানান দেয়া যাদের কাজ। মাঠের ক্রিকেটেই না, খেলোয়াড়দের অনুশীলন, ভক্তদের সাথে তাদের নানা আয়োজন হোস্টের কল্যাণেই জানতে পারেন দলের সমর্থকেরা সবার আগে। দলে হোস্ট ভিড়িয়ে শোরগোল তুলেছিল চট্টগ্রাম কিংস। দুদক কানাডা থেকে যারা নিয়ে আসেন মডেল ও উপস্থাপিকা ইয়াশা সাগরকে। কানাডার গ্লোবাল টি-20তে যিনি একাই দায়িত্ব পালন করেন। হাই স্কুল জীবনে প্রথম মডেলিং করেন, তারপর পাঞ্জাবি মিউজিক ভিডিওতে। এবার তিনি মাঠে নেমেছেন কিংসদের হয়ে। সিলেট স্ট্রাইকার্স হোস্ট হিসেবে দলে ফিরিয়েছেন স্মিতা চৌধুরীকে। উপস্থাপিকা হিসেবে বাংলাদেশের দর্শকদের কাছে যিনি বেশ পরিচিত মুখ, যাকে দেখা যাবে সিলেট দুর্গে। শক্ত দল গুছিয়ে আলোচনায় বরিশাল। তামিম মুশফিকদের দলে রয়েছে দেশি বিদেশি অনেক তারকা। তাদের হোস্ট হিসেবে নাম লিখিয়েছেন বাংলাদেশি টিভি উপস্থাপিকা নুসরাত জেরিন। তবে শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে টপ অব দ্য টাউন হিসেবে ছিলেন পাকিস্তানি মডেল অভিনেত্রী দূর ইফিসান। ঢাকা ক্যাপিটালসের হয়ে যোগ দিতে চাচ্ছিলেন তিনি, কিন্তু উদ্বোধনের একদিন আগেও মেলেনি সেই নিশ্চয়তা। মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসর। মাঠের ক্রিকেটে না হলেও মাঠের বাইরে সমর্থকদের সঙ্গে সংযুক্ত হতে নানা চেষ্টা দলগুলোর। সবাই যখন দেশি বিদেশি হোস্ট আনা নিয়ে ব্যস্ত, তখন বরিশাল প্লেয়ার সাইন করাতে ব্যস্ত হয়ে পড়েছে। তারা শাহিন আফ্রিদিকে দলে ফিরিয়েছে। তিনি নিজের দেশের সিরিজ থেকে নাম উঠিয়ে নিয়েছেন এবারের বিপিএল খেলবেন বলে। একটা সময় অনেক বিদেশি প্লেয়াররাই এমন বিপিএলের প্রতি আগ্রহ দেখাতো। এখন হঠাৎ মন খারাপ হয়ে বিনোদন প্রিমিয়ার লিগ হয়ে যাওয়ার পর তেমন কেউ আসতে চায় না। এখন যদি কিছুটা পরিবর্তন আনতে পারে তাহলে একটু আগের মতো জমজমাট হতে পারে।